সবাইকে নমস্কার, গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি কংসাবতী নদীতে, সকাল সকাল চলে এসেছি। আর পেছনে দেখতেই পাচ্ছ পাথর আর পাথর, আর এদিকে জল আছে। খুব সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের। আর এই নদীটা আসছে, তোমরা নিশ্চয়ই জানো, বাঁকুড়া রানী বলা হয় মুকুটমণিপুরকে। এটা হলো বাঁকুড়া জেলার একটা গর্ব, একটা সৌন্দর্য জায়গা। এটা দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে। আমিও গেছি অনেকবার, আমি সাইকেলে। আর এই নদীতে পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায়, মানুষজন ধরে। এই কংসাবতী নদীতে ঘেঁষে আছে, অনেক গ্রাম ঘেঁষে আছে। সেই মানুষজন এই নদীতে মাছ ধরে, রুই কাতলা ইলিশ ইত্যাদি যাবতীয় জালে মাছ ধরে। যেমন এই কাকা মানে টিউ নিয়ে মাছ ধরছে জলের উপরে ভেসে ভেসে, তারপর জাল ফেলা আছে সিধা সিধা। আমি দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায়, দেখতে থাকো। কংসাবতী নদীতে দেখতে পাবে এরকম ভাবে টিউ নিয়ে মাছ ধরে নানা জায়গায়। দেখো হাত লাড়ছে, দু হাত, আর টিউ যাচ্ছে ভেসে ভেসে জলের উপরে। আর এই পার থেকে ওই পার যাবে, আর জাল ফেলা আছে জলের মধ্যে। এই নদীটা মেদিনীপুর হয়ে চলে যাচ্ছে সিধা বঙ্গোপসাগরে, সেখান থেকে মিশে যাচ্ছে বঙ্গোপসাগর পুরো। আর তোমরা জানো আমার ভিডিও দেওয়া হয়নি কদিন, সেই চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা করলাম। আর চিন্তা ভাবনা আমার আছে, পরেরটা এখনো আমি বলছি না কি চিন্তা ভাবনা আছে। আর তোমরা যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকো, অবশ্যই একটু সাপোর্ট করে দিবে ফেসবুকটা। আর যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে ছোট ভাই হিসেবে। আর ভিডিওটা আমার অবশ্যই দেখে কোনো গ্রামের মানুষও দেখছে। নিশ্চয়ই তোমরা জানো কিভাবে মাছ ধরা হয় নদীতে, কিভাবে নাই, তারাকে তো আর বলতে হবে না পুরো ঘটনা। আর যারা যারা জানা নাই, বাজারে থাকে বা সিটিতে থাকে, তারা তো অবশ্যই জানে 30% হলো কিভাবে কি বিষয় কি নাই। এই জন্য ভিডিওটা বানালাম, ঠিক আছে। আর এই কংসাবতী নদীতে নানা রকমভাবে মাছ ধরা হয়, ছিপে মাছ ধরা হয়, তারপরে অনেক কিছু মাছ ধরা হয়। এই বিষয়ে পরে অন্যদিন আলোচনা করব। আর খুব শিগগির ভালো ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।